টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নে এখনও হাতে বানানো মুড়ি তৈরির প্রচলন ধরে রেখেছে কারিগররা। অনেকেই বংশ পরম্পরায় জড়িত এই কাজের সঙ্গে। মুড়ি তৈরি এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছে ইউনিয়নের বহু পরিবার। এখানকার উৎপাদিত মুড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায়। মুড়ি তৈরির জন্য প্রথমে ধান সিদ্ধ করে রোদে শুকানোর পর মেশিনে মাড়াই করে চাল তৈরি করা হয়। সেই চালের সঙ্গে লবণ জলের মিশ্রণ দিয়ে বিশেষ প্রক্রিয়ায় মুড়ি তৈরি করে থাকেন কারিগররা। এই কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করেন গ্রামের নারী পুরুষরা। আমার মা মনে করেন যে বিয়ের আগে থেকে আমার মা মুড়ি ভাজতো। আমার নানা গরিব ছিল, মনে করেন তখন মুড়ি ভাজতো। তারপরে আমার হলো মা বিয়ের পরেও এই জায়গায় এসে পড়ছে, এই জায়গায় এসে সেটাই মুড়ি ভাজছে। তাই মার কাছে শিখছি, ছোটবেলা থেকে আমরা করছি, করতে করতে এখন মনে করেন যে এখন অভিজ্ঞতা হয়ে গেছে। 10 জনে যে মুড়ি ভাজে তার থেকে মনে করেন যে আমার মুড়ি একটু ভালোই হয়, চাহিদা আছে আমার মুড়ি। বিয়ে হয়েছে তারপর প্রথম আমি মুড়ি ব্যবসা, আর জমি নাই কিছু নাই, তো মুড়ি ব্যবসা হয়ে চলে গেছি। আমি এই স্বামী আসছিল অসুস্থ, এই মুড়ি বাইরে আমার ফ্যামিলি অনেক মানুষ আসছিল। রমজানে মুড়ির চাহিদা বেশি থাকায় এই সময়ে বেশ ভালো বেচা বিক্রি হলেও বছরের অন্য সময়ে তা অর্ধেকে নেমে আসে। তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় খুব কম লাভ হয় বলে জানালেন কারিগররা। আবার শুকায় বাঙ্গে আবার 40টা মন নেয়, নানি আবার মনে করুন যে আবার এই যে বাজে, তারপরে আবার যে চল আমরা কিনা নি 800টা মন আই নাই যে আবার উৎকাশ করে চলে করে খাইতাছি। এখন পাইকারি বেচতেছি আমরা 130টা 40টা ধরা পাইকারি, খুচরা 100 টাকা। প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে মুড়ি ব্যবসার সঙ্গে জড়িতদের সুবিধার্থে আলাদা বাজার করার আশ্বাস দিলেন এই জনপ্রতিনিধি। এই এলাকায় এরকম একটা বাজার থাকলে বাজারে তারা আরও প্রসার লাভ করবে বা সেই বাজারে তারা এই ব্যবসাটাকে আরও সুন্দরভাবে চালাইতে পারবে। তা আমরা এ নিয়ে আশা রাখি যে আমাদের যদি কোনো সহযোগিতা লাগে আমরা সে সহযোগিতা করব। সঞ্জিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।